আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আয়েশা। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আমি এই যে নাস্তা করতেছি, আজকে নাস্তা দিয়ে শুরু করলাম ভিডিওটা। তো নাস্তায় বেশি কিছু না, ফ্রুটস আর হচ্ছে ডিম খাচ্ছি। তো আমি নাস্তা খেয়ে তারপর হচ্ছে বিছানা গুছাতে আসলাম। আম্মু বাজারে গেছে, তো ভালো মতো বিছানাটা গুছাতে পারিনি, তাড়াহুড়ো করে চলে গিয়েছে, যার কারণে আমি পরবর্তীতে এসে বিছানাটা গুছিয়ে দিচ্ছি আম্মুর। তো আম্মুর বিছানা গুছিয়ে তারপর হচ্ছে আমি রান্নাঘরে চলে যাব। এই তো আমি রান্নাঘরে চলে এসেছি। তো দেখেন আমাদের হচ্ছে সকালে নাস্তা করার পর এরকম প্লেট বাটি হয়ে গেছে, তো এগুলো ক্লিন করেছি। ক্লিন করে এখন হচ্ছে আমি ফ্রিজ থেকে আদা রসুনের বাটি বের করে নিব। যেহেতু আম্মু বাজারে গিয়েছে, জানি না কী রান্না করবে, তবুও আমি আগে থেকে আদা রসুনের ডিব্বা বের করে নিচ্ছি। আজকে আবার আদা রসুন ব্লেন্ড করতে হবে বেশি করে। তো এই যে আম্মু বাজার থেকে চলে এসেছে, তো আম্মু সব কিছু কাটাকুটি করে নিচ্ছে। এখানে মুরগি, আদা রসুন, পেঁয়াজ এগুলা কাটাকাটি শেষ। তো আজকে হচ্ছে আম্মু মুরগি বোনা করবে আর হচ্ছে সাদা খিচুড়ি রান্না করবে মুগ ডাল দিয়ে। তো এটা হচ্ছে মুরগি রান্না করা হচ্ছে, আম্মু মুরগি রান্না করতেছে। যে পেঁয়াজ দিয়ে একদম বেশি করে পেঁয়াজ দিয়ে তারপর বোনা করবে। যে এখন হচ্ছে মুরগিটা দিয়ে দিচ্ছে আম্মু। মুরগিটা দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে পরে রেখে দিবে। আজকে আবার 2-3 জন মেহমান আসবে, তাদেরকে খাওয়ানো হবে, ওই জন্য একটু বেশি মুরগি নিয়েছে। সুন্দর মতো এটাকে হচ্ছে মাখা মাখা করে তারপর এখানে একটু পানি দিয়ে দিবে আম্মু। পানি দিয়ে তারপর ঝোলটা শুকায়ে তারপর ভুনা ভুনা করে রেখে দিবে। বেশি পানি দিবে না, অল্প, যেহেতু এটা ভুনা করবে এই জন্য অল্প পানি দিবে। তো তার মাঝেই হচ্ছে আমি সালাদের জন্য শসা, টমেটো এগুলা কেটে নিচ্ছি। আর আম্মু পাশের চুলায় হচ্ছে এই সাদা খিচুড়ি রান্না করছে। এই যে আম্মু এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছে, তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়েছে, তারপর হচ্ছে ডাল দিয়ে দিবে। ডাল দিয়ে তারপর একটু ভাজা ভাজা করে পরে পানি দিয়ে দিবে। তার আম্মু রান্না করতে করতে আমি হচ্ছে ঘর গুছাতে চলে গিয়েছি, মানে হচ্ছে টেবিল, ডাইনিং টেবিল, তারপর হচ্ছে ফার্নিচার কিছু মুছতে চলে গিয়েছি। আর হচ্ছে আম্মু রান্না করতেছে রান্নাঘরে। তো সব কিছু ক্লিন করবো এখন। প্রচুর ধুলাবালি আসে, এই জন্য হচ্ছে প্রতিদিনই হচ্ছে এগুলো মুছতে হয়। তো আপনাদেরকে প্রতিদিন দেখাই না, মাঝে সাঝে দেখাই। যে আমি এগুলো মুছে আবার সুন্দর মতো আগের মতো গুছিয়ে রাখবো। আজকে আবার শুক্রবার, তাড়াতাড়ি গোসল করতে হবে। গোসল করে নামাজ আদায় করতে হবে, তারপর খাওয়া দাওয়া করব। তার মধ্যে হচ্ছে আজকে হচ্ছে শবে বরাত। তো শবে বরাতে সবাই হচ্ছে রুটি হালুয়া বানায় অনেকে, কিন্তু আমরা বানাই না। আমার হচ্ছে শ্বশুর আব্বু বলছে এগুলো বানাতে না, এগুলো নাকি করা উচিত না, গুনাহ হয়। তো এই তো আমি হচ্ছে ওভেনটা মুছে নিচ্ছি। এই ওভেনটা আমরা কখনো অনই করি না। তো এগুলো মুছে, সব কিছু মুছে আমি হচ্ছে গোসলে চলে যাব। তো এই যে আমি এখন হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু হচ্ছে আমাদের বুয়া আসতেছে না অনেক দিন ধরে। তো ঘর মোছাও হচ্ছে না, কাপড় ধোয়া হচ্ছে না, এখন নিজেরাই ঘর মুছতেছি, কাপড় ধুচ্ছি। তো এই তো আমি ঘর ঝাড়ু টাড়ু দিয়ে
গোসল করতে চলে যাব। তো আমি গোসল করে চলে এসেছি। এখন হচ্ছে এই যে নামাজ পড়ে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হলো। এই যে সাদা খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস ভুনা, এই আজকে শর্টকাট রান্না হয়েছে। আর হচ্ছে টমেটোর সালাদ করেছি, টমেটো আর হচ্ছে শসা। আমি চেয়েছিলাম যে সাথে বেগুন ভাজতে, কিন্তু আম্মু বললো যে না, বেগুন ভাজতে না, অ্যালার্জিতে নাকি প্রবলেম হইতেছে আম্মুর, এই জন্য আর বেগুন ভাজা হলো না। তো এই রান্না হয়েছে আজকে। তো এই যে কালকে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে ফুল দিয়েছিল, 12টার পর হচ্ছে ফুল দিয়েছিল ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে। তো এই ফুলগুলোকে আমি অন্য একটা জায়গায় রাখবো, যে এই পানির একটা জার নিয়ে এসেছি, এটার মধ্যে রাখবো। আগে যেটাতে রেখেছিলাম ওইটা একটু চাপা ছিল, মনে হচ্ছিল যে নিঃশ্বাস নিতে পারছিল না ফুলগুলো। আম্মু বলল যে একটা ছড়ানো কিছুতে নিতে, তো এই জন্য আমি হচ্ছে বড় একটা জারে নিচ্ছি, যাতে ফুলগুলো একটু বেশি দিন টাটকা থাকে। ফুলগুলো আমি সুন্দর করে রেখে দেব পানিতে, দেখি কতদিন এটা বাঁচে। তো আমি এইটা একটু সরিয়ে দিব, এটা সরিয়ে পরে আমি ওই সাইডটাতে এই ফুলটা রাখবো, দেখি কেমন লাগে এখানে রাখতে। তো মনে হচ্ছে যে ডাঁটিগুলো বেশি বড় লাগছে এই ফুলগুলার, তো আমি ডাঁটিগুলো কেটে দিব, কেটে তারপর ছোট করে দিব, তাহলে হয়তো সুন্দর লাগবে বেশি। তো এই যে আমার কাছে মনে হচ্ছে না এই সাইডে ভালো লাগছে, তো পরবর্তীতে আমি এটাকে সরিয়ে দিয়েছি, সরিয়ে অন্য জায়গায় রেখে দিয়েছি। আমি ডাঁটিগুলো কাটার পর দেখেন সুন্দর লাগছে। পরবর্তীতে দেখেছেন এটা কিন্তু সরিয়ে দিয়েছি, সাইডে রেখেছি। তো আজকে এই পর্যন্তই। সবাইকে শবে বরাতের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।